আসসালামু আলাইকুম। গত 2-3 দিন হলো সমগ্র বাংলাদেশে উমরা ভিসা বন্ধ হয়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ গত রাত থেকে আবার পুনরায় উমরা ভিসা চালু হয়েছে। তবে ধারণা করা যাচ্ছে যে এখন থেকে উমরা ভিসা খুব সীমিত আকারে হবে, কারণ সৌদি গভর্নমেন্ট তাদের যে উমরা অপারেটর আছে এবং বাংলাদেশে যারা উমরা লাইসেন্সধারী আছে কিংবা উমরা নিয়ে কাজ করেন তাদেরকে একটা নির্দিষ্ট কোটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতটুকুর বাহিরে একটা লাইসেন্সধারী প্রতিষ্ঠান করতে পারবে না। তো এই সংখ্যাটা নির্ধারণ করে দেওয়ার কারণে যেটা হয়েছে যে প্রত্যেকে সীমিত আকারে উমরা ভিসা করতে পারবে। এতে যে জটিলতাটা সৃষ্টি হবে, আগে যেই জিনিসের দাম ছিল 10 টাকা, এটা অটোমেটিক 20 টাকা হয়ে যাবে, কারণ সবার সীমিত ক্যাপাসিটি। তখন ডিমান্ড বেশি কিন্তু যোগান কম, অবশ্যই এটার দাম কয়েক গুণ বেড়ে যাবে। ইতিমধ্যে আমরা জেনেছিও অনেক চড়া দামে উমরা ভিসা করা হচ্ছে, তো যেটা এই মুহূর্তে খুবই ব্যয়বহুল, আগের চেয়ে দ্বিগুণ প্রায়। তো জানি না এটা সামনে কতটুকু ঠিক হবে, কিন্তু বর্তমান অবস্থা হচ্ছে এই। সুখের সংবাদ এইটাই যে ভিসা আবার পুনরায় শুরু হয়েছে, ভিসা হচ্ছে, কিন্তু সীমিত আকারে হচ্ছে, কোটা নির্ধারণ করে দেয়া হয়েছে। এখন এটা যদি একেবারে স্বাভাবিক অবস্থায় না ফিরে আসে, তবে এতদিন আমরা বিমানের টিকিটে বেশি গুনতে হয়েছে, নুসুক অনুমোদিত হোটেল নিতে গিয়ে বেশি গুনতে হয়েছে, এখন থেকে ভিসার জন্য অনেক টাকা গুনতে হবে। তো আপনারা যেখানেই ভিসার জন্য কাজ করতে দিয়েছেন, স্ব স্ব এজেন্সির সাথে যোগাযোগ রাখুন যেন আপনার ভিসা প্রাপ্তিটা সহজ হয়। কারণ এবং তারা যদি আপনার কাছে কিছু বেশিও ডিমান্ড করে এবং আপনার যদি ভিসা সত্যি খুব বেশি প্রয়োজন হয়, তবে আমার মনে হয় যে এই মুহূর্তে তাদেরকে এই সাপোর্টটা করা দরকার। অন্যথায় আগামীতে পরিস্থিতি স্বাভাবিক না হলে ভিসার খরচটা অনেক বেশি থেকে যাবে। সালাম।